হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। আর আজকের ব্যবস্থা দেখে বুঝতেই পারছো আজকে কারোর একজন জন্মদিন। তো হ্যাঁ, খুবই স্পেশাল একজন মানুষের জন্মদিন, আমার বাবার জন্মদিন আজকে। তো আমরা ভাই বোনেরা মিলে সব লেগে পড়েছি ডেকোরেশন করতে। আর এই দেখো, এই হচ্ছে আমার বোন রিয়া। তো রিয়াও একদম তোড়জোড় শুরু করে দিয়েছে আমার সাথে, একদম খুব হেল্প করেছে আমার ভাই বোনেরা, নালে সত্যি একার পক্ষে আমার এসব ডেকোরেশন করা সম্ভব হতো না। আর এইগুলো হচ্ছে আমার বাবার জন্মদিন উদ্দেশ্যে দিদা রান্না করেছে। তো পুরো ব্লগটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। আমি এপিসোড ওয়াইজ আপলোড করব ব্লগগুলো। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দিদা বাবাকে আশীর্বাদ করলো, আর দিদা বাবার জন্মদিনের উপলক্ষে এই সমস্ত রান্না করেছে। তা আমাকে ভাই এখন হেল্প করছে ভিডিওটা মানে নেওয়ার জন্য, কারণ আমি এখানে বেলুনগুলো লাগাচ্ছি আর এখানে দিদা শুরু করে দিয়েছে মাটন রান্না। তো এর পরের এপিসোডে বাকি ব্লগটা দেখো তোমরা, সিরিজ ওয়াইজ আমি আপলোড করব। তো অবশ্যই ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর নতুন ভিউয়ার্সদের উপলক্ষে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাদের চ্যানেল দি বং কানেকশনকে। সবাই খুব ভালো থেকো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা এখন রয়েছি মামার বাড়িতে। আজকের দিনটা খুব স্পেশাল আমাদের কাছে, কারণ আজকে বাবার জন্মদিন। তো আমি আর রিয়া হচ্ছে আমার বড় মামার মেয়ে, আমরা হচ্ছে দুই বোন। আর আমরা দুজন এখন এই বাবার জন্মদিনের উপলক্ষে বেলুনগুলো এখন ফুলাতে বসেছি। তার কিছুক্ষণ পর আবার আমাদেরকে জয়েন করেছিল আমাদের ভাই, মেজো মামার ছেলে। তো এবারে এইগুলো সমস্ত কিছু কিনেছি। এই বেলুনের 3 রকমের বেলুন কিনেছি, অ্যান্ড বাকি ব্যাকগ্রাউন্ডে যেই ফয়েলটা আছে সেগুলো কিনেছি। টোটাল এগুলো এই যে বোন এখন ফোলাচ্ছে, আর এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে ভাই। তো এবছর আমরা ভেবেছিলাম একটু অন্য রকম করে বাবার জন্মদিনটা সেলিব্রেট করব, কারণ যেহেতু তোমরা সবাই জানো আমরা বাইরে থাকি, ললিতার ভাই আসতে পারেনি, আমি এসেছি। অ্যান্ড তো অলওয়েজ আমরা কি করি, হায়দ্রাবাদ থেকেই বাবার জন্মদিনের উপলক্ষে বেলুন অ্যান্ড কেক অ্যান্ড গিফট অর্ডার করে দিই। তো এবারে ভাবলাম যখন আমি আছি তো ওয়াই নট, বাবার জন্মদিনটা একটু বড় করে সেলিব্রেট করাই যেতে পারে। তো ওরা ছিল না যদিও, বাট এখানে দেখো কি হলো। সত্যি মানে বেলুনটা যেরকম হাত থেকে আমার ফসকে যাবে, মানে এটা সত্যি ভাবতে পারিনি। তো এখানে আর আমার তো বাবা মানে বেলুনে ভীষণ ভয়, ভীষণ মানে একদম বেলুন কি যত দূর থেকে রেখে সম্ভব এরকম পাম্পটা দিয়ে ফোলাচ্ছিলাম আর কি। তো এখানে অনেক বেলুন ফলে গেছে, আর ভাই প্রচুর হেল্প করেছে আমাদেরকে বেলুন ফোলানোর জন্য। আর রিয়া, আমি আর বড় মামা আমাদেরকে অনেক হেল্প করেছে, কারণ এই নটটাকে বাঁধতে একটু ভয় লাগছিল নখের জন্য। আর তারপর এবার এগুলোকে আমরা সাজাবো। তো সাজানোর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এতগুলো বেলুন আমরা ফুলিয়েছি টোটাল। তার মধ্যে 3-4টে বেলুন লিক ছিল, তো সেগুলো আর অবশ্যই লিক থাকার দরুন আর করিনি। আর এখন ভাইয়ের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি। ভাই তো সত্যি এত ভালো, কি বলবো, আমি ওকে বললাম যে তুই আরেকটু বড় হলে ব্লগ করিস। সত্যি খুব ভালো, কনফিডেন্টলি এত সুন্দরভাবে ক্যামেরার সামনে বলছে। এটাই হচ্ছে এত ছোট বয়সে, এটা সত্যি ওর ট্যালেন্ট আমি বলবো। তো তারপর আমরা এখন এইগুলোকে সাজাচ্ছি, অ্যান্ড সাজানোর পর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন লাগছে। তো এই জায়গাটা তো আপাতত এইটুকু সাজিয়েছি। আর এখানে দিদা রান্না করেছে বাবার সমস্ত পছন্দের রান্না। তো চলো এক ঝলক দেখে নিই। এখানে রয়েছে সবজি দিয়ে মুগ ডাল, রয়েছে হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, মানে না মালাইকারি না, এটা সর্ষে দিয়ে করেছিল। এখানে রয়েছে 5 রকমের ভাজা, তারপর এখানে রয়েছে আলু পোস্ত। এরপর ক্রমশ প্রকাশ্য আজকে বাবার জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করতে চলেছি সেটা তো অবশ্যই আমি শেয়ার করব, তার জন্যই তো এত ভালো একটা ব্লগ বানানো। এখানে রয়েছে হচ্ছে ফুলকপি, আলু আর পনিরের তরকারি। এটা রয়েছে হচ্ছে করলা আলু ভাজা,
একটু পোস্ত দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালটা কি ভালো হয়েছিল খেতে, মানে অপূর্ব। আর এখানে দেখো আমি আর বোন দুজনে এখন খেতে বসে পড়েছি, ঠিক আছে। তো এগুলো বেলুনগুলো আগে ফুলিয়ে নিয়েছিলাম, তারপর আমরা খেতে বসেছিলাম। আর এখানে বাবাকে দিদা আশীর্বাদ করছে। জন্মদিনের দিন এটাই তো মেন থাকে আমাদের বাঙালি বাড়িতে। জন্মদিনে বড়রা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে থাকে। আর আমার জন্মদিনও তোমরা দেখেছিলে ব্লগে, সবাই আশীর্বাদ করেছিল ধান দুব্য দিয়ে। তো এখানে ধান দুব্য দিয়ে দিদা এখন আশীর্বাদ করছে বাবাকে। আর এটা হচ্ছে আমাদের মামার বাড়ির ঠাকুরঘর। আমি বেশ অনেক কটা ব্লগেই মামার বাড়ির ঠাকুরঘরকে দেখিয়েছি। যদি তোমরা ওই ব্লগগুলো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কমিউনিটিতে শেয়ার করে দেবো সেই ভিডিওগুলো, মানে ভিডিওর লিঙ্কগুলো। তো খুব সুন্দর ঠাকুরঘর এটা মামার বাড়িতে, একদম উপরে 3 তলায় রয়েছে ঠাকুরঘর। আর ঠাকুরঘরটা মানে সত্যি খুব সুন্দর করে সাজানো। আমাদের মামার বাড়িতে আমি এর আগেও বলেছিলাম রাধা মাধবের বিগ্রহ, অর্চা বিগ্রহ থাকলে তোমরা জানো তার পুজোর ধরন আলাদা। ভগবানকে একবেলা উপোস রাখা যায় না, মানে প্রতিদিন নিত্য পুজো করতে হয়। আর মামার বাড়িতে 4 বেলা পুজো হয়, একদম সকালের মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যের একদম ভগবানকে শয়ন দেওয়া আগে অবধি সমস্ত কিছু ভগবানের নিত্য সেবা হয়ে থাকে রোজ। এখানে তাহলে আশীর্বাদটা হয়ে যাক, অ্যান্ড হয়ে যাওয়ার পর আমরা এরপর দেখে নেব বাবাকে কি আজকে দিদা মানে খাবার সাজিয়ে দেবে। তো সেটার জন্য আমিও এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড দেখার জন্য। তো এইটি হচ্ছে বাবার আজকে জন্মদিনের খাবার দাবার, লাঞ্চ। তো এই হচ্ছে মেনু: গুড়ের পায়েস, মাছের ঝাল, আলু পোস্ত, সবজি দিয়ে মুগের ডাল, জল আর 5 রকমের ভাজা, মানে একদম জমে ক্ষীর। তো এই হচ্ছে আজকে জন্মদিনের দিদা ব্যবস্থা করেছে বাবার জন্য। আর রাতের ব্যবস্থাটা তো আস্তে আস্তে আমি বলবোই, সেটা ক্রমশ প্রকাশ্য। এখন বাবা খেয়ে নিক, আমি আর বাবাকে বিরক্ত করব না, কারণ এতক্ষণে ভিডিওটা করছিলাম। তো এখন বাবা খেয়ে নিক, তারপর তোমাদেরকে চলো ডেকোরেশনটা দেখাই। তো এই দেখো ডেকোরেশন করতে আমি এখানে মিথ্যা কথা বলবো না, আমি একা করিনি। বোন, বড় মামা, মা, ভাই, রিয়া সবাই মিলে আমরা ডেকোরেশন করেছি। আর মানে খুব আনন্দ হচ্ছিল আর কি ডেকোরেট করছিলাম যখন। আর বাবার দেখেও খুব ভালো লাগলো, বাবাও ছিল এখানে। তো এরপর চলো আমরা ছাদেও বেশ কিছু ডেকোরেশন করব। আর এই দেখো পুরো সিঁড়ির জায়গাটাকে আমরা এইভাবে সাজিয়েছি, দেখো কত ভালো লাগছে দেখতে। এরপর আমরা যাব হচ্ছে ছাদের দিকেও আমরা সাজাবো। তো এটা হচ্ছে ছাদ। অলরেডি বেলুনগুলো, বেশ কিছু বেলুন এখানে সাজিয়েছি, আরও কিছু বেলুন এই যে নিয়ে এলাম, ভাইয়ের হাতে দিলাম। তো আস্তে আস্তে ভাবলাম যে এই জায়গাগুলো লাগাবো বেলুনগুলো। তো এরপর আমি মোবাইলটা দিয়ে দেবো ভাইকে, ভাই এবার বাকি ভিডিওটা করবে। এইখানে একটা পড়ে আছে, দিয়ে দে, ভাল লাগবে। হ্যাঁ, আজকে আমাদের পিসমশাইয়ের জন্মদিন। এই যে দিদি বেলুন লাগাচ্ছে, চশমাটা রাখতো। হ্যাঁ, এই যে দিদি বেলুন লাগাচ্ছে আর হলুদ বেলুন নিচ্ছে। বাবাই তো জট হয়ে গেছে। দিদি হাই করে দে। হ্যালো এভরিওয়ান, বং কানেকশন। বাবা এখানটাই দি। হ্যাঁ, ভাল লাগবে। হ্যাঁ, খালি ওই সাইডটা একটু দে। হ্যাঁ। দিদি কেমন লাগছে বাবার জন্মদিন হয়ে? খুব ভালো লাগছে। আর একটু ছোট করবো না ভাই? ঠিক আছে রে, ঠিক আছে, ঠিক ঝুলছে। হ্যাঁ, ছোট করছি না, করতে হবে না, গ্যাড়া লাগছে, ওইখানেই থাক, ভালো লাগছে। এই অবধি থাকুক এটা। হুম। আর এদিকটা দেখি, দাঁড়া, ওদিকটা একবার দেখিয়ে দে। আর ওদিকে রান্না হবে, সেটাও দেখিয়ে দে। এইদিকে রান্না বান্না হবে, এই যে দেখতেই পাচ্ছ, দেখে নাও। এই যে
এখানে সব বেলুন টেলুন লাগিয়েছে, আমি দেখিয়ে দিই। এই যে বেলুন সব লাগিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, আবার বেলুনস গুলো লাগাচ্ছে দিদি। এবার আমরা উপরে যাচ্ছি, এই যে দিদি বেলুন লাগাচ্ছে। এই যে এই জিনিস যেগুলো লাগিয়েছে বেলুনগুলো, এগুলো সব আমার দিদি করেছে নিজে। এই যে দেখতেই পাচ্ছ, হ্যাঁ রিয়া দিদিও +1। এই যে দেখতেই পাচ্ছ, এখানটা এরকম থাক, ওই দিকটাই দিই। আর আছে রে বেলুন? হ্যাঁ আছে আছে, আনছে দিদি, লাগাচ্ছে নিচে বেলুনগুলো। আমাদের খুব মজা হচ্ছে আজকে। দিদি বন্ধু করে দেবো। আর ফুল গাছগুলো একটু দেখিয়ে দে, কত ফুল গাছ। এই যে ফুল গাছগুলো হলো আমার জেমা লাগিয়েছে, এগুলো সব লাগিয়েছে, যে দেখতেই পাচ্ছ। ও জেম্মা লাগিয়েছে। এই যে কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে, এই গোলাপটা দেখা। এই যে হ্যাঁ, এই যে গোলাপ এই যে লাগিয়েছে, গোলাপ, এই যে এই দেখ, যে যে গোলাপ। আর এটা হচ্ছে এই যে, এটাকে বলছে অ্যাডেনিয়াম খুব সম্ভবত। ইয়েস, হ্যাঁ ওই দিকটা দেখা, আস্তে আস্তে পুরো আসে। এই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা এখন শুরু হয়ে গেছে হচ্ছে রান্না। এখনো ঠিক সন্ধে হয়নি, সন্ধ্যের আগেই রান্না বসিয়ে ফেলেছে, দিদাই করছে রান্নাটা। তো প্রথমে আলুগুলো ভাজা করে নেওয়া হচ্ছে, আর এখানে সমস্ত পেঁয়াজ কাটা সমস্ত কিছু রয়েছে, মশলাপাতি। আর এখানে যা সেট আপ দেখছো, এটা আমাদের মামার বাড়িতে রয়েছে, যেহেতু সবাই পিকনিক করে, সমস্ত মামা মামিরা আরও বন্ধু বান্ধব সবাই আছে, তো সবাই মিলে এই পুরো ব্যবস্থা আর কি করে রেখেছে আর কি। যখনই হয় একসঙ্গে হই আমরা, তখন এরকমভাবে আমরা পিকনিকও করে থাকি, তাই এগুলো সমস্ত কিছু কেনা হয়েছে। আর এই দেখো সন্ধ্যেবেলায় ছাদটা দেখো কত সুন্দর লাগছে, আশেপাশেও আলো জ্বলছে, কারণ এখনও পুরোপুরি সন্ধে হয়নি, ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তটা। আর এখানে আরও লাইট পরে লাগানো হবে, কারণ একটু একটু অন্ধকার না হলে লাগবে দেখতে। এই মুহূর্তে এখনও অবধি বড় দুটো লাইট লাগানো হয়নি, সেটা মামা নিয়ে আসবে, তারপর লাগানো হবে। আর দিদা এখন বসে পড়েছে এখন রান্না করতে। আর দিদার হাতে রান্না যারা যারা খেয়েছে তারা জীবনে কোনোদিনও ভুলবে না, এত ভালো রান্না করে দিদা। মানে সত্যি দিদার হাতের রান্না মানে মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে আমার দিদার হাতে। মানে এত ভালো রান্নার হাত, এত সুন্দর মানে খাবারের টেস্ট, মানে সামান্য যাই রান্না করুক না কেন সেটাই অতুলনীয় হয় খেতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে টোটাল রয়েছে 6 কিলো মাটন। তো মাটনটা আগেই সব ধুয়ে রাখা হয়েছিল। আর প্রথমেই দিদা কী করলো, এখানে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিল, এরপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে তেল, তারপর দিয়েছে হচ্ছে পেঁয়াজ, দেন বাকি যা মশলা আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিয়েছে দিদা। আর এই দেখো পরপর আরও গুঁড়ো মশলাগুলো দিদা অ্যাড করছে, লঙ্কার গুঁড়ো। এবার যেহেতু মানে সবাই তো আর ঝাল খেতে পারে না, সেরকম বুঝেই দিদা ঝালটা আর কি দিয়েছিল, যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। এখানে সমস্ত গুঁড়ো মশলা যা যা দেওয়ার দরকার সমস্ত কিছু দিদা দিয়ে দিয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে নাড়তে হবে। আমি তো এত বড় কড়াইয়ে কখনোই রান্না করিনি, আমি জানি না পারবো কি না, কারণ আমি একবার একটু চালালাম খুন্তিটা, তাতেই মনে হচ্ছে হাতটা খুব ব্যথা করছে। সেখানে দিদা মানে অভ্যেস আছে দিদার এতটা রান্না করার, তো আমি রিস্ক নিইনি আর কি, যে না আমি পারবো কিনা আমি জানি না, হতে পারে আমি রান্না করতে পছন্দ করি, বাট এতটা রিস্ক নিয়ে জানি না মানে কেমন হতো। তাই দিদাকেই হাতে হাতে আমরা সবাই হেল্প করে দিয়েছিলাম, মামি মা। আর আমরা যেহেতু বেলুন নিয়ে করছিলাম, তো সেরকমভাবে দিদাকে সেইভাবে কিছু হেল্প করে উঠতে পারিনি। আর এখানে তবে সমস্ত মশলাপাতি সমস্ত দিদার হাতে হাতে আমরা এগিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো রঙটা কীরকম এসছে তোমরাই বলো কমেন্ট করে, যে মাংসটা দেওয়ার আগে মশলাটার রঙটা একদম দুর্ধর্ষ।
তো এবারে মাটনগুলো দিদা অ্যাড করছে আস্তে আস্তে। মাটন অ্যাড করার পর বাকি রান্নাটা তো দিদা করবে। আর আমি এর মধ্যেই তার আগেই বেরিয়ে এক ফাঁকে বেরিয়ে কেকটা এনে রেখেছিলাম, তো সেটার ভিডিওটাও দেখাবো। আর এরপর যখন কেকটা কাট করব আমরা, তখন সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মাটনটা দেখো, আর আশা করি তোমাদের যারা দেখছো তাদের আশা করি খুব লোভ লাগছে, স্বাভাবিক ব্যাপার। মাটন যারা খেতে ভালোবাসে তাদের তো লোভ লাগাটা খুবই স্বাভাবিক। আর সত্যি রান্নাটা মানে এত ভালো হয়েছিল যে মানে আমি তো ভয়েস ওভারটা পরে করছি, যার জন্য আমি বলছি সত্যি মানে অসাধারণ হয়েছিল মাটনটা খেতে, মানে অতুলনীয় যাকে বলে। তো ভাই আর ললিত তো মিস করে গেল। ঠিক আছে, যখন দিদার বাবা মা যখন এখানে আসবে, মানে হায়দ্রাবাদে আসবে, তখন দিদার হাতের রান্না আরেকবার আমরা অবশ্যই টেস্ট করব। আর ভিডিওটা আমি এখানে আজকে এন্ড করছি। নেক্সট ব্লগে আমরা সবাই মিলে বাবার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম সেটা নেক্সট ব্লগে আমি আপলোড করব 2-1 দিনের মধ্যেই। স্টে টিউনড, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।